ও আমার আল্লাহ, আমার উম্মতকে তুমি মাফ করে দাও। ও আমার প্রিয় ভাইয়েরা, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে যে মুবারক জামাত দুনিয়াতে এসেছিলেন তাদের নাম ছিল সাহাবায়ে কেরাম। কোরআনে কারীমকে খোলেন, কোরআন তাদের সম্পর্কে সাক্ষী দিয়েছে। তাতাজাফা জুনুবুহুম আনিল মাওয়াজি ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামআ ওয়া বিল আসহারি হুম ইস্তাগফিরুন। সাহাবাদের পিঠ সমূহ রাত্রিবেলাতে বিছানা থেকে আলাদা হয়ে যেত। সাহাবায়ে কেরাম নামাজে দাঁড়িয়ে যেতেন, সাহাবায়ে কেরাম আল্লাহ দরবারে কাঁদতেন। তাতাজাফা জুনুবুহুম আনিল মাওয়াজি ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামআ। আল্লাহর ভয়ে তারা কাঁদতেন, আল্লাহর রহমতের আশাতে তারা কাঁদতেন, জাহান্নামের ভয়ে তারা কাঁদতেন, জান্নাত প্রাপ্তির আশাতে সাহাবায়ে কেরাম কাঁদতেন। কতক্ষণ কাঁদতেন জানেন? ফজরের পূর্ব পর্যন্ত সাহাবায়ে কেরাম কাঁদতেন। ওয়া বিল আসহারি হুম ইস্তাগফিরুন। সেহরির সময় যখন হইতো সাহাবারা মাওলায়ে কারীমের কাছে মাপ চাইতেন, আল্লাহ মাফ করে দাও, আল্লাহ মাফ করে দাও, আল্লাহ মাফ করে দাও। আমার প্রিয় ভাইয়েরা, আমাদের মধ্যে কি একজন লোক এমন আছে যে সারা রাত্র মাওলার দরবারে কেঁদেছিলাম, সকালবেলাতে চিৎকার মারি মারি কেঁদে বলেছিলাম ওয়া বিল আসহারি হুম ইস্তাগফিরুন। আমার প্রিয় ভাইয়েরা, এটাই না কেবল, আল্লাহ বলেন তাওরাতে সাহাবাদের কথা আছে, ইনজিল কিতাবও সাহাবাদের কথা আছে। সীমাহুম ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ যালিকা মাসালুহুম ফিত তাওরাতি ওয়া মাসালুহুম ফিল ইনজিল। আমার রাসূলের একজন সাহাবীও এমন ছিল না যার কপালে সিজদার দাগ ছিল না। সীমাহুম ফি উজুহিহিম من أثر السجود ذلك مثلهم في التوراة ومثلهم في الإنجيل। তাদের দৃষ্টান্ত তাওরাত কিতাবেও আছে, তাদের দৃষ্টান্ত ইনজিল কিতাবেও আছে। সাহাবারা কেঁদেছিলেন, তাবিনেরা কেঁদেছিলেন, তাবিনেরা কেঁদেছিলেন, আইমায়ে মুজতাহিদিনেরা কেঁদেছিলেন, যুগে যুগে হক্কানি রব্বানি আলিমেরা কেঁদেছিলেন। আমি হযরত হাফিজি রহমতুল্লাহ আলাইহিকে কাছের থেকে দেখেছি, হাফিজি হুজুরের সাথে দূর দারাজের বিদেশের সফরও করেছি। হাফিজির কান্না, এত কান্না হাফিজির ছিল, সারাদিন সারা রাত্র হাফিজি হুজুর কাঁদতে থাকতেন, কোরআনে কারিমের তেলাওয়াত করতে থাকতেন। একবারের কথা তো আমি আজও ভুলি না, সে 1976 সালের কথা ছিল। আমি হাফিজি হুজুর শেখুল হাদিস মাওলানা আইজুল হক সাহেব আমরা হজে যাচ্ছিলাম, তিনজন পাশাপাশি ছিলাম। আমি মাঝখানে, আমার ডান পাশে হাফিজি হুজুর রহমতুল্লাহ আলাইহি, আমার বাম পাশে মাওলানা আইজুল হক সাহেব রহমতুল্লাহ আলাইহি, হযরত শেখুল হাদিস রহমতুল্লাহ আলাইহি রাসূলের ইশকের কিছু কবিতা পড়তেছিলেন আর কাঁদতেছিলেন। মক্কা এখনো অনেক দূরে, মদিনা এখনো অনেক দূরে, চোখের পানির কোনো কমি নাই। হাফিজি হুজুর কোরআনে কারিমের তেলাওয়াত করতেছিলেন। একসময় হাফিজি তেলাওয়াত করতে করতে ঘুমিয়ে গেলেন, বাম কানটা কাইট হয়ে গেল, আমার ডাইন কাঁধের উপরে হাফিজির মাথা ছিল। আমি শুনতেছি গভীর ঘুমে অচেতন অবস্থাতেও হযরত হাফিজি হুজুর কোরআনে কারিমের তেলাওয়াত করতেছিলেন। আমি সন্দীপের হুজুরকে দেখেছি, আমি আল্লামা আহমেদ শফিকে দেখেছি, নানপুরের মাওলানা জমিরউদ্দিন সাহেবকে দেখেছি, আল্লামা শাহ আহমদ শফিকে দেখেছি। আমাদের মুরব্বীদের, আমাদের বুজুর্গদের মধ্যে এমন কেউ ছিলেন না যারা রাত্রিবেলাতে মাওলায়ে কারীমের দরবারে কাঁদতেন না। আমার প্রিয় ভাইরা, তাদের গুনাহ ছিল না, তারা কাঁদতেন মাওলার দরবারে। আমাদের গুনাহের কোনো শেষ নাই, অথচ আমরা মাওলার দরবারে কাঁদি না, কেউ কাঁদে না। আমাদের ভালো করিয়ে শুনেন, তরিকত মে ওহি কামিল শিকস্তা দিল জিসে হাসিল বহুত মিলতা খুদা তালে শিকস্তা দিল নেহি মিলতা। আমি যদি এই কথা মনে করি আমি আল্লাহর পথের পথিক, আমার গন্তব্যস্থল জান্নাত, আমাকে কাঁদা লাগবে,
আমাকে কাঁদা লাগবে। ওই লোকটার জন্য জান্নাত অবধারিত, ওই লোকটার জন্য জান্নাত অবধারিত, যেই লোকটার চোখে পানি আছে, যেই লোকটার মনটা ভাঙ্গা আছে। ও আমার প্রিয় ভাইয়েরা, এই জন্য আমি আয়াত কোরআনে কারিমে তিলাওয়াত করেছি। যে আয়াতে আমার আল্লাহ ওলিদের পরিচয় দিয়েছেন। আমার ওলি কারা, আমার ওলিদের কি অবস্থা হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। সাবধান, মনোযোগ দিয়ে শোনো। যারা আমার ওলি হবে তাদের জন্য কোনো ভয় নেই, তাদের জন্য কোনো চিন্তা নাই। তারা কারা জানো? আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। যারা সদা সর্বদা ঈমানের উপরে অটল অচল অবিচল থাকে, আল্লাহর ভয় যাদের অন্তরে থাকে, তাকওয়াই পরহেজগারি যাদের থাকে, তারাই আমার ওলি। লাহুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া। তাদের জন্য দুনিয়ার হায়াতে সুসংবাদ। ওয়া ফিল আখিরাহ, আখিরাতের হায়াতও তাদের জন্য সুসংবাদ। যালিকা হুয়াল ফাওজুল আযীম। এটাই উত্তম কামিয়াবি। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার মসজিদে নববীতে বসা ছিলেন। একজন গ্রামের সাহাবী আসলেন, গরীব সাহাবী, বেদুইন সাহাবী। রাসূলকে সালাম করিয়ে বললেন, ইন্নী উরিদু সফরা ইয়া রাসূলুল্লাহ ফাযাওবিজনি। ইয়া আল্লাহর রাসূল, আমি তো সফরে যাওয়ার ইচ্ছা করেছি, আমার কাছে কোনো সামান নাই, মেহেরবানি করে আমাকে কিছু সামানের ব্যবস্থা করে দেন। দুই জাহানের সরকার মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করলেন, আমার সাহাবী আমার কাছে দুনিয়ার কোনো সামানের জন্য আসে নাই, আমার সাহাবী আমার কাছে দোয়ার জন্য এসেছে। আল্লাহ রাসূল সাহাবীকে প্রথম দোয়া করিয়ে দিলেন, যাওয়াদাকাল্লাহুত তাকওয়া, যাওয়াদাকাল্লাহুত তাকওয়া। আল্লাহ তোমাকে তাকওয়াই আর পরহেজগারির সামান দান করুন। ও আমার প্রিয় ভাইয়েরা, আমার রাসূল তো ইমামুল আম্বিয়া ছিলেন, আমার রাসূল তো খাতিমুল আম্বিয়া ছিলেন, আমার রাসূল তো ইমামুল আম্বিয়া ছিলেন, আমার রাসূল তো মাহবুবে কিবরিয়া ছিলেন, আমার রাসূল তো হাজার দোয়া চাইতেন। এই দোয়া রাসূল কেন করলেন? এর ব্যাখ্যাও এসেছে। قال رسول الله صلى الله عليه وسلم إني لأعلم آية لو حضر الناس بها لكفروا وما أمتنا। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ কুরআনে কারীমের একটা আয়াতকে জানি। রাসূলের থেকে কুরআনের আয়াতকে বেশি কে জানবে? আল্লাহ রাসূল বলেন, আমি কুরআনের একটা আয়াতকে জানি। যদি মানুষেরা এই আয়াতকে সত্য করে ধরে, এই আয়াতের উপরে যদি মানুষেরা আমল করে, দুনিয়া এবং আখিরাতের সমস্ত সমস্যার সমাধানের জন্য এই আয়াত যথেষ্ট হবে। وتلا رسول الله صلى الله عليه وسلم ومن يتق الله يجعل له مخرجا ويرزقه من حيث لا يحتسب। কেউ যদি আল্লাহকে ভয় করে, তাকওয়াই পরহেজগারি ইখতিয়ার করে, আল্লাহ বলেন আমি তাকে দুইটা পুরস্কার দান করি। প্রথম পুরস্কার, এই লোকটা যদি কোনো বিপদে পড়ে, বিপদ থেকে উদ্ধারের রাস্তা সমূহ আমি তার জন্য খুলে দেই, এমন জায়গা থেকে তার জন্য হালাল রিজিকের ব্যবস্থা করি, যেখান থেকে রিজিক পাওয়ার সে কোনো ধারণাই করে না। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রিয়তম সাহাবীকে প্রথম দোয়া করিয়ে দিলেন, যাওয়াদাকাল্লাহুত তাকওয়া। সাহাবী দেখলেন রাসূলের মনের অবস্থা খুবই ভালো, চাইলে আরো কিছু পাওয়া যাবে। ভিক্ষুকের মতো হাত পাতিয়ে বলে, ওয়াজিদনি ইয়া রাসূলুল্লাহ। ইয়া রাসূল, আমি তো অনেক দূরে যাব, সামান বলতে আমার কাছে কিছুই নেই, আর একটু সামান আপনি আমাকে বাড়াইয়ে দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রিয়তম সাহাবীকে দোয়া করিয়ে দিলেন, আল্লাহ তোমার গুনাহ খাতাকে মাফ করিয়ে দেন। ও আমার প্রিয় ভাইয়েরা, আপনি মাওলানা সাহেব, আপনি মুফতি সাহেব, আপনি ইমাম সাহেব, আপনি খতিব সাহেব, আপনি পীর সাহেব, আপনি মুরিদ, আপনি ডাক্তার, আপনি ইঞ্জিনিয়ার, আপনি কৃষক, আপনি ব্যবসায়ী
ভালো করিয়ে শুনে এই উম্মতের প্রত্যেকের জন্য জান্নাতে যাওয়ার শর্ত কেমন একটা বিশ্বাসের জন্য যেই সত্য, মুরিদের জন্য সেই সত্য, ইমাম খতিবের জন্য যেই সত্য, সাধারণ মুসলিমের জন্য সেই সত্য, মালিকের জন্য যেই সত্য, চাকরের জন্য সেই সত্য, সেই সত্য হচ্ছে আপনার গুনাহ মাফ হওয়া। গুনাহ মাফ হবে, জান্নাতে যাবেন। গুনাহ মাফ হবে না, কেউ জান্নাতে যেতে পারবে না। জান্নাতে যাওয়ার একমাত্র সত্য গুনাহ মাফ হওয়া। এই জন্য রাসূল দোয়া করে দিলেন, আমার সাহাবী আল্লাহ তোমার গুনাহ খাতাকে মাফ করিয়ে দেন। এই মজলিসে আমরা অনেক আছি যাদের আব্বা আম্মা দুইজনের একজনও নাই, এমন অনেক আছে আব্বা আছেন আম্মা নাই, এমন অনেক আছে আম্মা আছেন আব্বা নাই। আব্বা জানের যেদিন ইন্তেকাল হয়েছিল আমরা অনেক কেঁদেছিলাম, কান্নাটাই স্বাভাবিক ছিল। আপনজনদের কান্না ছিল, আত্মীয় স্বজনদের কান্না ছিল, প্রতিবেশীদের কান্না ছিল, বন্ধু বান্ধবদের কান্না ছিল, কান্নার এক পরিবেশ ছিল। মামারা অনেক দূরে থাকেন, আব্বাজানের বিপদের সংবাদ শুনিয়ে মামারা যখন আমাদেরকে সান্ত্বনা দিতে আসেন, আমরা মামাদেরকে জড়াই ধরে অনেক কেঁদেছিলাম, মামা তোমরা অনেক দূরে থাকো, আব্বাজান তো চলিয়ে গেলেন, আমরা তো অনেক ছোট, মামা আমরা তো মুরব্বিয়ারা হয়ে গেলাম। সেই দিন আমাদের কান্নার শেষ ছিল না। ঘরের ভিতরে মহিলাদের কান্না, বাহিরে পুরুষদের কান্না, এই কান্নাকাটির মাঝে ঘরের ভিতর থেকে নতুন করিয়ে কান্নার সুর শুরু হয়। আপনজনেরা দেখে লোকেরা আব্বাজানকে ঘর থেকে বের করে নিয়ে যাচ্ছে, তারা ভালো করিয়ে বুঝে আমার আব্বাজান আর কোনোদিন এই ঘরে প্রবেশ করিবেন না। চিরদিনের জন্য আমার আব্বাজান এই ঘর থেকে বের হয়ে যাচ্ছেন। আব্বাজানের জন্য পর্দার ব্যবস্থা করা হয়, আমার আব্বাজানের জন্য গরম পানিরও ব্যবস্থা করা হয়। সুন্নাত তরিকা মতো আমার আব্বাজানকে গোসলও দেওয়ানো হয়। এক সময় গোসলের কাজ শেষ হয়, পর্দা ফাঁক করিয়ে বলে গোসলের কাজ শেষ করেছি, কাপড়ের কাপড় বাড়াই দাও। এক সময় আব্বাজানের জন্য কাপড়ের কাপড় বাড়াই দেওয়া হয়, সেলাই বিহীন সাদা কাপড়ের কাপড় আমার আব্বাজানকে পরাই দেওয়া হয়, আতর খুশবু লাগাই দেওয়া হয়, পর্দা খুলে দেওয়া হয়। আমার আব্বার লাশটাকে বাড়ির উঠানো আঙ্গিনাতে নিয়ে আসা হয়। ভিতরের থেকে আমার বোনেরা মেয়েরা চিৎকার করিয়ে কাঁদে, বাবাকে একটু ঘরের ভিতরে নিয়ে আসো, দাদা নানাকে একটু ঘরের ভিতরে নিয়ে আসো, বাইরে তো পর্দার অসুবিধা, চিরজীবনের শেষ দেখা, বাবার চেহারাকে একটু দেখিয়ে নেই, আর কোনোদিন তো বাবাকে আমরা দেখবো না। মুরব্বীরা একই উত্তর দেয়, অনেক দেরি হয়ে গেছে, লোকেরা জানাজার জন্য অপেক্ষা করবে না, তোমরা সবাই তাকে মাফ করে দাও, তার মাগফিরাতের জন্য দোয়া করো। আপনজনেরা আমার আব্বাকে কাঁধে উঠায় নেয়, মসজিদ মাদ্রাসার মাঠে আমার আব্বাকে আনা হয়। আজ আমার আব্বাজানের জন্য চিরবিদায়ের একটা অনুষ্ঠান হবে। এই অনুষ্ঠানের পরে ইসলাম ধর্মে কিয়ামত পর্যন্ত আমার আব্বাজানের জন্য আর কোনো অনুষ্ঠান নাই। এই অনুষ্ঠানকে জানাজার নামাজ বলা হয়। এই জানাজার নামাজের জন্য রাসূল আমাদেরকে একটা দোয়া শিখাইলেন, اللهم اغفر لحينا وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكرنا وانثانا। আল্লাহ আমাদের জীবিতদেরকে মাফ করে দাও, আল্লাহ আমাদের মুদ্দাদেরকে মাফ করে দাও, আল্লাহ আমাদের উপস্থিতদেরকে মাফ করে দাও, আল্লাহ আমাদের অনুপস্থিতদেরকেও মাফ করে দাও, আল্লাহ আমাদের বড়দেরকেও মাফ করে দাও, আল্লাহ আমাদের ছোটদেরকেও মাফ করে দাও, আল্লাহ আমাদের পুরুষদেরকেও মাফ করে দাও, আল্লাহ আমাদের মহিলাদেরকেও মাফ করে দাও। এই দোয়ার পরতে পরতে রাসূল কেবল মাফ চাইলেন, মাফ চাওয়া শিখাইলেন। রাসূল বুঝাই দিলেন, ও আমার উম্মত, তুমি যত বড় হও, তুমি যেই কেউ হও, যতক্ষণ আল্লাহর পক্ষ থেকে মাফ হবে না, তোমার জান্নাতে যাওয়ার কোনো ব্যবস্থা হবে না। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রিয়তম সাহাবীকে 2 নম্বর দোয়া করিয়ে দিলেন, আল্লাহ তোমার গুনাহ খাতাকে মাফ করিয়ে দেন। সাহাবী দেখলেন ও রাসূলের মনের অবস্থা খুবই ভালো, চাইলে আরো কিছু পাওয়া যাবে। ভিক্ষুকের মতো হাত পাতিয়ে বলে, ফাজিদনি ইয়া রাসূলুল্লাহ, ইয়া আল্লাহর রাসূল, আমি তো অনেক দূরে যাব, আমাকে আরেকটু সামান বাড়াইয়া দেন। আল্লাহ রাসূল 3 নম্বর দোয়া করিয়ে দিলেন, ওয়ায়াসসারা লাকাল খায়রা হাইসুমা কুনতা, ওয়ায়াসসারা লাকাল খায়রা হাইসুমা কুনতা। ও আমার
আখরের সাহাবী, তুমি যেখানেই থাকো না কেন, ঘরে থাকো, দোকানে থাকো, রাস্তায় থাকো, গাড়িতে থাকো, পানিতে থাকো, আকাশে থাকো, দেশে থাকো, বিদেশে থাকো, হায়াতে থাকো, মৌতে থাকো, কবরে থাকো, হাসরের ময়দানে থাকো, আমি রাসূল তোমার জন্য দোয়া করি সর্বস্থানে আল্লাহ যেন ভালো জিনিসের অর্জন তোমার জন্য সহজ করে দেন। ওয়াইয়াসসারা লাকাল খায়রা হাইসুমা কুনতা। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রিয়তম সাহাবীকে 3টা দোয়া করেছিলেন। আমি এখন আপনাদের সবাইকে 3টা দোয়া করিয়ে দেব। কেন করব? আমার রাসূল আমাকে অধিকার দিয়েছেন আপনাদেরকে দোয়া করার জন্য। قال رسول الله صلى الله عليه وسلم العلماء ورثة الأنبياء وإن الأنبياء لم يورثوا دينارا ولا درهما وإنما ورثوا العلم। আল্লাহ রাসূল ইরশাদ করেন, উলামায়ে কেরামগণ নবী রাসূলদের ওয়ারিস। নবী রাসূলগণ কাউকে সোনা দানার ওয়ারিস বানায় যান না, তারা তো ইলমের ওয়ারিস বানায় যান। ও আমার প্রিয় ভাইয়েরা, ইলমের উৎস দুইটা, 1 নম্বর আল্লাহর কোরআন, 2 নম্বর আল্লাহর রাসূলের হাদিস। আজ এই দেশে অনেক কুলাঙ্গারেরা আছে যারা এই কোরআনের কারীমকে নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য টিটকারিমূলক কথাবার্তা বলে। চিৎকার করিয়ে বলে, হুজুর তোমার এই কিতাবে যে বিজ্ঞান আছে, বিজ্ঞান ছাড়া তো দুনিয়া অচল। আমি গাধাটাকে জিজ্ঞাসা করি, তোর বিজ্ঞান কোনদিন দুনিয়াতে এসেছে? আজ থেকে 500-600 বছর পূর্বে এই পৃথিবীর মানচিত্রে একটা প্রাইমারি স্কুলের অস্তিত্ব ছিল না। কলেজ তো দূরের কথা, ভার্সিটি তো দূরের কথা। যদি তোর প্রাইমারি স্কুলের অস্তিত্ব বিশ্বের মানচিত্রে না থাকে, তো তোর বিজ্ঞান কোন দিন এসেছে? তোর বিজ্ঞান যদি আমাদেরকে সৌরজগতের সংবাদ দিয়েছে, তো কোরআন 1400 বছর পূর্বে আমাদেরকে সৌরজগতের সংবাদ দিয়েছে। বিসমিল্লাহির রহমানির রহিম। লাশ-শামসু ইয়ানবাগি লাহা আন তুদরিকাল কামার ওয়ালাল লাইলু সাবিকুন নাহার ওয়া কুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন। এই আয়াতে চন্দ্রের কথা আছে, এই আয়াতে সূর্যের কথা আছে, এই আয়াতে গ্রহ নক্ষত্রের ঘোরার কথা আছে, এই আয়াতে কক্ষপথের কথা আছে। প্রত্যেকে তার নির্দিষ্ট কক্ষপথে আল্লাহর জিকির করার অবস্থাতে ঘুরতেছে, এই সবকিছু এই আয়াতে আছে। আমি জিজ্ঞাসা করি, এই কক্ষপথের আলোচনা তোদের বৈজ্ঞানিকেরা কোন দিন করেছে? যেই দিন তোদের বৈজ্ঞানিক দুনিয়াতে ছিল না, তাদের বাপ দাদারা ছিল না, তাদের 14 গোষ্ঠী ছিল না, তখন কোরআন বিজ্ঞানের আলোচনা করেছে। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। এই কোরআনে কারীম মহাবিজ্ঞানময় কিতাবের নাম। কোরআনে বিজ্ঞানের আলোচনা আছে। অনেকে টিটকারি করে কয়, হুজুর আপনার এই কিতাবে ভূগোল আছে? ভূগোল ছাড়া তো দুনিয়া অচল। বিভিন্ন দেশের অবস্থা জানতে পারি না, ছেলেকে কোন দেশে পাঠাবো সিদ্ধান্ত নিতে পারি না। হুজুর আপনার এই কিতাবে তো ভূগোল নাই। আমি বলি, গাধা, তোর ভূগোল কোন দিন এসেছে দুনিয়াতে? তোর ভূগোলের অস্তিত্ব যখন এই দুনিয়াতে ছিল না, কোরআন তখন আমাদেরকে ইতালির রাজধানী রোমের সংবাদ দিয়েছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম মিম। গুলিবাতির রোম। এই রোম ইতালির রাজধানীর নাম। রোমের নামে কোরআনে একটা সূরা আছে। রোমানদের সাথে কাদের যুদ্ধ হবে সেই আলোচনাও কোরআনে আছে। যুদ্ধের পরে কারা জিতবে কারা হারবে সেই আলোচনা আছে। জিতার পরে কারা খুশি হবে কারা নারাজ হবে এই আলোচনাও কোরআনে আছে। এই কোরআনে তোর দেশের নাম নাই, তোর রাজধানীর নাম নাই, পৃথিবীর বিভিন্ন দেশের নাম আর রাজধানীগুলির নাম নাই। কিন্তু কোরআন এমন সময় নাজিল হয়েছিল যখন রোমকে কেউ চিনত না, সেই সময়েও কোরআনে রোমের আলোচনা আছে। টিটকারি করে কয়, হুজুর আপনার এই কিতাবে কি ইতিহাস আছে? ইতিহাস ছাড়া তো দুনিয়া অচল। ইতিহাসের দ্বারা বিভিন্ন জাতির অবস্থা আমরা জানতে পারি, তাদের ভালো জিনিসের অনুসরণ আমরা করতে পারি। আমি বলি, গাদা, ভালো করিয়ে শোন। যদি ভালো মানুষের জীবন আলোচনার অপর নাম ইতিহাস হয়,
খারাপ লোকদের জীবন আলোচনার অপর নাম ইতিহাস হয়। তো ভালো করিয়ে শুন, এই কোরআনে আদম আলাইহিস সালামের আলোচনা আছে 25 জায়গাতে, ইদ্রিস আলাইহিস সালামের আলোচনা আছে 2 জায়গাতে, নূহ আলাইহিস সালামের আলোচনা আছে 43 জায়গাতে, মূসা আলাইহিস সালামের আলোচনা আছে 136 জায়গাতে, হারুন আলাইহিস সালামের আলোচনা আছে 20 জায়গাতে, দাউদ আলাইহিস সালামের আলোচনা আছে 16 জায়গাতে, সুলাইমান আলাইহিস সালামের আলোচনা আছে 17 জায়গাতে। এই কোরআনে ইয়াকুব আলাইহিস সালামের আলোচনা আছে, ইউনুস আলাইহিস সালামের আলোচনা আছে, শুআয়ব আলাইহিস সালামের আলোচনা আছে। এই কোরআনে ইয়াহইয়া আলাইহিস সালামের আলোচনা আছে। এই কোরআনে হযরতে ঈসা আলাইহিস সালামের আলোচনা আছে 25 জায়গাতে। এই কোরআনে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুবারক আলোচনা আছে 4 জায়গাতে। যদি কোরআন ইতিহাসের কিতাব না হয় তো ভালো মানুষের আলোচনা কোরআনে কেন এসেছে? আর যদি কোরআনে খারাপ মানুষের কথাও তুই যদি আমাকে বলস তো আমি বলি, এই কোরআনে ফিরাউনের কথা আছে, এই কোরআনে কারুনের কথা আছে, এই কোরআনে হামানের কথা আছে, এই কোরআনে আবু লাহাবের কথা আছে, এই কোরআনে মুশরিকদের কথা আছে, এই কোরআনে মুনাফিকদের কথা আছে, এই কোরআনে কাফিরদের কথা আছে, এই কোরআনে মুনাফিকদের কথা আছে। যদি খারাপ লোকদের জীবন আলোচনার আরেকটা ইতিহাস হয়, তুই আমাকে উত্তর দে, কোরআনের থেকে বড় ইতিহাসের কিতাব এই পৃথিবীর মানচিত্রে কোনটা আছে? ও আমার প্রিয় ভাইয়েরা, একদল যেইভাবে কোরআনের সমালোচনা করে, আরেক কিছু কুলাঙ্গার আছে। মাঝে মধ্যে এই কুলাঙ্গারগুলি তাদের বিভিন্ন ধরনের কুৎসিত কথাবার্তা বলিয়ে পরিবেশ ঘোলাটে করার চেষ্টা করে। ও আমার প্রিয় ভাইয়েরা, এদের মধ্যে অনেক কুলাঙ্গার এমনও আছে যারা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে টিটকারিমূলক কথাবার্তা বলে, তিরস্কারমূলক কথাবার্তা বলে। ওই সমস্ত কুলাঙ্গারেরা যারা আমার রসুলকে নিয়ে খারাপ কথা বলে, আমি তাদের বিরুদ্ধে ওয়াজ করি না। কোরআন 1400 বছর আগে তাদের মুখোশ আমাদের সামনে খুলে দিয়েছে। বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালা তুতি কুল্লা হাল্লাফিম মাহিন, আম্মাজিম মাশাইম বিনামিম, মান্নাইন লিল খায়রি মুতাদিন আথিম, উতুল্লিম বাদা যালিকা সানিম। পুরো আয়াতের তরজমা অনুবাদ আমি করব না, শেষ 4টা শব্দ উতুল্লিন বাদা যালিকা জানিম, এই ছোট্ট টুকরাতে আল্লাহ আমাদেরকে জানাইছেন, কোন দেশে, কোন গোত্রের, কোন বংশের, কোন কুলাঙ্গার যদি কোন যুগে আমার নবীর নামে কোন কটূক্তি করে, ভালো করিয়ে তালাশ করিয়ে দেখিও, ও তো জারর সন্তান, হারামজাদা। কোরআন হারামজাদা তোরে বলছে, তো আমি তোর বিরুদ্ধে ওয়াজ করি কিলাম? কোরআন তো 1400 বছর আগে জানাই দিয়েছে তুই হারামজাদা। হারামজাদা ছাড়া, জারর সন্তান ছাড়া, বাপের পরিচয় যার নাই সে ছাড়া কেউ রাসূলের নামে কটূক্তি করতে পারে না। পৃথিবীর ইতিহাস সাক্ষী দেয়, আবু জাহেল রসুলকে গালি দেয় নাই, আবু লাহাব রসুলকে গালি দেয় নাই। পৃথিবীর ইতিহাস সাক্ষী দেয়, মক্কার কাফেররাও বলতো তিনি আলামিন ছিলেন, তিনি বিশ্বাসী ছিলেন। আর তুই কোথাকার কুলাঙ্গার, তোর এত সাহস কিভাবে হইল তুই রসুলকে কেন কটূক্তি করস? আমার দিলে একটা কথা আসে, না বলিয়ে পারি না, এই জন্য আমি বলি, আপনি রাত্রিবেলাতে কোনো বাজারের উপরে দিয়ে যদি যান, প্রত্যেক বাজারে কিছু পতিত মালিকবিহীন কুকুর থাকে। এই কুকুরগুলি কোথায় থাকে জানেন? সবজিওয়ালার সবজির চৌকির নিচে রাত্রিবেলাতে শুয়ে থাকে, বট গাছ যদি থাকে ওর গোড়াতে শুয়ে থাকে, হোটেলওয়ালার হোটেলের সামনে শুয়ে থাকে। সকালবেলা হোটেলওয়ালা পচা গলা ঝাড়ু দিয়ে যা ফেলাবে ওই সবগুলি খাবে। এই কুলাঙ্গার কুকুরেরা যারা বাজারে পতিত অবস্থাতে থাকে, আপনি যদি আপনার গাড়ি দিয়ে যান, কুকুরগুলি লেজ খাড়া করিয়ে লাফ দিয়ে উঠে, খেউ খেউ করিয়ে গাড়ির পিছনে ছুটে, ভাবটা এমন দেখায় গাড়ির আরোহীর উপরে ওরা হামলা করবে। ও আমার প্রিয় ভাইয়েরা, ভালো করিয়ে শুনেন, এই কুকুরেরা, মালিকবিহীন পতিত কুকুরেরা কোনো দিন গাড়ির আরোহীর উপরে হামলা করতে পারবে না। কোরআন ছিল, কোরআন আছে, কোরআন থাকবে। নাস্তিক মুরতাদদের আস্ফালনের কারণে কোরআন কোনোদিন দুনিয়া থেকে বিদায় হবে না। বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি
বিসমিল্লাহির রহমানির রহিম তানজিলুম মির রাব্বিল আলামিন বিসমিল্লাহির রহমানির রহিম إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون بسم الله الرحمن الرحيم لا يمسه إلا المطهرون কয়টা আয়াতের তরজমা, কয়টা আয়াতের অনুবাদ, কয়টা আয়াতের তাফসীর আমি আপনাদেরকে করব। ও আমার প্রিয় ভাইরা, ওই কুলাঙ্গারদের চিৎকারের কারণে কোরআন কোনোদিন ক্ষতিগ্রস্ত হবে না। ও আমার প্রিয় ভাইয়েরা, আমি এই দিকে আর যাব না। আমি আমার রসুলের অনুসরণে, ও রসুল বলেছেন উলামায়ে কেরাম নবী রসুলদের ওয়ারিস। আমি রসুলের ওয়ারিস কিভাবে হইলাম? মনে করেন বুখারী শরীফ আছে, সবাই নাম শুনেছেন। আসাফুল কিতাব বাদা কিতাবিল্লাহ আল জামিউস সহিহ মুহাম্মদ ইবনে ইসমাঈল আল বুখারী। এই আসমানের নিচে জমিনের উপরে কোরআনে কারীমের পরে সবচেয়ে সহিহ কিতাবে বুখারী শরীফ। من كان في بيته البخاري أو الترمذي فكأنما في بيته نبي يتكلم। কারো ঘরে যদি বুখারী শরীফ রাখা থাকে, কারো ঘরে যদি তিরমিজি শরীফ রাখা থাকে, সেই যেন এই কথা মনে করে তার ঘরে আল্লাহর নবী আছেন, কথা বলতেছেন। এই বুখারী শরীফের প্রথম হাদিসের প্রথম টুকরা কি? قال رسول الله صلى الله عليه وسلم إنما الأعمال بالنيات। এর তরজমা আমি করব না, ব্যাখ্যা আমি করব না, আমি কেবল এতটুকু কথা বলবো। আমি যদি আপনাকে এই বাক্যটা শোনাই, ইন্নামাল আমালু বিন্নিয়াত, আমি আল্লাহর কোরআনকে মাথায় নিয়ে আল্লাহর নামে কসম করিয়ে বলতে পারবো। এই হাদিস আমি পড়েছি মাওলানা নসির আহমদ খান সাহেবের কাছে। নসির আহমদ খান সাহেব পড়েছেন মাওলানা হুসাইন আহমদ মাদানির কাছে। মাওলানা হুসাইন আহমদ মাদানি পড়েছেন মাওলানা মাহমুদুল হাসান দেওবন্দির কাছে। মাওলানা মাহমুদুল হাসান দেওবন্দি পড়েছেন মাওলানা কাসিম নানুতুবির কাছে। মাওলানা কাসিম নানুতুবি পড়েছেন আব্দুল গনি মুজাদ্দিদির কাছে। আব্দুল গনি মুজাদ্দিদি পড়েছেন ইসহাক দেহলভির কাছে। ইসহাক দেহলভি পড়েছেন আব্দুল আজিজ দেহলভির কাছে। আব্দুল আজিজ দেহলভি পড়েছেন ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভির কাছে। ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভি পড়েছেন কয়েক ওয়াস্তাতে হযরতে আবু আব্দুল্লাহ ফিরাবরির কাছে। আবু আব্দুল্লাহ ফিরাবরি পড়েছেন ইমামে বুখারীর কাছে। ইমামে বুখারী পড়েছেন ইমামে হুমায়দির কাছে। ইমামে হুমায়দি পড়েছেন ইমামে সুফিয়ানের কাছে। ইমামে সুফিয়ান পড়েছেন ইমামে ইয়াহিয়ার কাছে। ইমাম ইয়াহিয়া পড়েছেন ইমাম মুহাম্মদ ইবনে ইব্রাহিমের কাছে। ইমাম মুহাম্মদ ইবনে ইব্রাহিম পড়েছেন আলকামা ইবনে ওয়াক্কাস আল-লাইসির কাছে। হযরতে আলকামা এই হাদিসের টুকরা পড়েছেন ওমর ইবনুল খাত্তাবের কাছে। হযরতে ওমর বলেন আমি আল্লাহর রাসূলকে মসজিদে নববীর মিম্বরে বসিয়ে এই হাদিস বলতে শুনেছি। قال رسول الله صلى الله عليه وسلم علمني ربي فأحسن تعليمي وأدبني ربي فأحسن تأديبي। আমার উম্মত আমাকে কে শিখাইছে জানো? আল্লামানি রব্বি ফাআহসানা তালিমি। এই তো আমাকে আমার আল্লাহ শিখাইছে, উত্তম ইলম শিখাইছেন। ওয়াদাবানি রব্বি ফাআহসানা তাদিবি। এই আদবও আমাকে আমার আল্লাহ শিখাইছেন, উত্তম আদব শিখাইছেন। আজ অনেক কুলাঙ্গার এমন আছে, চরমনের পীর কেন কোথা থেকে আসলো? এই দাদা চরমনের পীর ভাসিয়ে আসে নাই, ওর একটা আসল আছে, রসুলের সাথে তার সম্পর্ক আছে, রসুলের সাথে তার সিলসিলা আছে। এটা হয়তো গঙ্গোহীর সিলসিলা, আহমদ শফির একটা সিলসিলা আছে, সন্দীপের একটা সিলসিলা আছে, হাফিজজির একটা সিলসিলা আছে, পীরজির একটা সিলসিলা আছে, নানুপুরীর একটা সিলসিলা আছে। এই সিলসিলা গিয়ে আল্লাহর রসুলের সাথে মিলেছে। আমার প্রিয় ভাইয়েরা, এই জন্য আমি আপনাদেরকে তিনটা দোয়া করব। প্রথম দোয়া, যাওয়াদাকুমুল্লাহু তাকওয়া, যাওয়াদাকুমুল্লাহু তাকওয়া। আল্লাহ আপনাদের সকলকে তাকওয়াই আর পরেজগারির সামান দান করুন। আমিন। ওয়া গাফারা লাকুম যুনুবাকুম, আল্লাহ আপনাদের সমস্ত গুনাহ খাতাকে মাফ করিয়ে দেন। ওয়া ইয়াসসারা লাকুমুল খায়রা হাইসুমা কুনতুম, ওয়া ইয়াসসারা লাকুমুল খায়রা হাইসুমা কুনতুম। আপনারা যে যেখানে আছেন না কেন, আল্লাহ যেন ভালো জিনিসের অর্জন আপনাদেরকে সহজ করে দেন। আমি দোয়া করি মাদ্রাসাওয়ালাদের জন্য,
ছোট একটা মাদ্রাসা আমাদের সবাইকে দাওয়াত করেছে। আপনাদেরকেও দাওয়াত করছে, আমাকেও দাওয়াত